আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আর আজকে আপনাদের সামনে 4টি দলিল সহ, কোরআনের 4টি দলিল এবং হাদিসের 4টি দলিল সহ আপনাদের সামনে একটি তাকওয়ার সম্পর্কে ছোট্ট একটি আলোচনা উপস্থাপন করতে চলেছি। তো চলুন শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আমরা তাকওয়া সম্পর্কে আলোচনা করতে গেলে সর্বাগ্রে যে আয়াতটি উঠে আসে সেটি হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা। আমরা সব জায়গায় শুনি এই আয়াতটি, এবং সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে এই আয়াতটি বর্ণিত হয়েছে, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো। সমস্ত জায়গায় কিন্তু আপনারা এই আয়াতটি শুনতে পান তাকওয়া সম্পর্কে। সর্বপ্রথমে আয়াত হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। হে আল্লাহর বান্দা, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো যথাযথভাবে। তারপরে দ্বিতীয় নম্বর আয়াত হচ্ছে ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে বলছেন, আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে সেই যে সবচেয়ে বেশি তাকওয়াবান, যে সবচাইতে বেশি পরেজগার। 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের 2 নম্বর আয়াতে বলছেন, ওমা ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা, পথ বের করে দেন। তার 4 নম্বর দলিলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা জিলজাল একটি ছোট্ট সূরা আম্মা পারার ভিতরে বর্ণিত হয়েছে। এই সূরার 7 নম্বর আয়াতে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। কেউ যদি অনুপরিমাণ ভালো কাজ করলে তাও সে দেখতে পাবে। হাদিসে এবার চলে আসি। আমরা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকওয়া সম্পর্কে কি বলছেন চলুন আমরা জেনে নেই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকুল্লাহা হাইসুমা কুনতা। তুমি যেখানেই থাকো না কেন, যে জায়গাতেই থাকো না কেন, আল্লাহকে ভয় করো। 2 নম্বর হচ্ছে ক্বালা ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী ও মুসলিম। অর্থাৎ সকল আমল নিয়তের উপরে নির্ভরশীল। 3 নম্বর দলিল হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউতি। বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের হিসাব নেয় এবং আখিরাতের জন্য কাজ করে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 4 নম্বর দলিল হচ্ছে আকসারু মা ইয়াদখুলুল আল জান্নাতু তাকওয়া আল্লাহ ওয়া হুসনুল খুলুক। তিরমিজি। অর্থাৎ মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যায় তার আমল, তার তাকওয়া, তার উত্তম চরিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই হাদিস 4টি থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে আমল ঠিক করতে হবে, নিয়ত ঠিক করতে হবে, এবং আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে, এবং তাকওয়া অর্জন করতে হবে। সম্মানিত মুসল্লিগণ, আজকের বিষয় ছিল আমাদের তাকওয়া ও সৎ আমল। তাকওয়া মানে শুধু ভয় নয়, বরং আল্লাহর আদেশ মানা এবং নিষেধ থেকে বিরত থাকা, নিষেধ থেকে আমাদেরকে বেঁচে থাকা। আমরা আজ দুনিয়ার পিছনে ছুটছি কিন্তু আখিরাত ভুলে যাচ্ছি। আল্লাহ বলেন যে তাকওয়া অবলম্বন করবে তার জন্য আল্লাহ রাস্তা সহজ করে দেবেন, পথ বের করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। আমরা অনেক সময় নামাজ পড়ি কিন্তু মন থেকে নয়, মন থাকে দুনিয়াবি কাজে। আমরা ভালো কাজ করি কিন্তু নিয়ত থাকে মানুষের প্রশংসা পাওয়ার জন্য। তাই মনে রাখতে হবে, নিয়ত ঠিক রাখতে হবে, গুনাহ থেকে দূরে থাকতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। কারণ এটি একটি ছোট্ট ভালো কাজও আল্লাহর কাছে অনেক মূল্যবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখনিসৃত বাণী থেকে আমরা যেন অনেক শিক্ষা গ্রহণ করে তারপরে আমরা দুনিয়াবি জিন্দেগিতে সফল কাম হতে পারি, এই বলে আমরা আমার ছোট্ট আলোচনা করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।